যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে ডায়াবেটিস কিংবা অন্য কোনো কারণে যে আমাদের যে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে, কিডনির উপর যে প্রভাব পড়ে, কি ধরনের মেডিসিন ব্যবহার করা যেতে পারে যাতে কিডনি ডিজিজের প্রোগ্রেশনটাকে ডিক্লাইন করা যায় বা স্লো ডাউন করা যায়। আপনারা জানেন, ডায়াবেটিস হলে কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, ব্লাড প্রেশার হলে কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কিডনি যে প্রবলেম হয়ে থাকে আমরা সেটি বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারি, ইউরিনের টেস্টের মাধ্যমে জানতে পারি, এবং সেইভাবে বোঝা যায় যে কোন ধরনের মেডিসিনটা আপনাকে দেওয়া যেতে পারে যাতে কিডনি প্রোগ্রেশনটা ডিক্লাইন হয়। তো যাদের ডায়াবেটিস হয়েছে এবং যাতে ক্রনিক কিডনি ডিজিজটা যাতে না হয়ে থাকে কিংবা প্রোগ্রেশন যাতে আরো যাতে সিভিয়ার না হয়ে থাকে, তখন আমরা ইদানিং ফার্সিকে দিয়ে থাকি বা জার্ডিয়ান্স দিয়ে থাকি। এতে কিন্তু ডায়াবেটিস রিলেটেড কিডনি ডিজিজ কমাতে পারে, কিংবা ডায়াবেটিস না থাকলেও যাদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে বা সেই দিকে যাচ্ছে, তাহলে এই ফার্সিকাটা দেওয়া যেতে পারে। তো আবার আরেকটা মেডিসিন বের হয়েছে এখানে আমেরিকাতে, যেটি আমরা বলে থাকি ফাইন্ডিনান ক্যারেন্ডিয়া। সেটি হচ্ছে যে ডায়াবেটিস রিলেটেড ক্রনিক কিডনি ডিজিজের প্রোগ্রেশনকে কিভাবে ডিক্লাইন করা যায়। এই ক্যারেন্ডিয়া এটা নন স্টেরয়েডাল মেডিসিন, কিন্তু এদের কিন্তু ডায়াবেটিস রিলেটেড হতে হবে ক্রনিক কিডনি ডিজিজের জন্য। কিন্তু ডায়াবেটিস ছাড়া অন্য কোনো কারণে যদি ক্রনিক কিডনি ডিজিজের দিকে যদি প্রোগ্রেশন হয়ে থাকে, তাহলে কেরেন্ডিয়াটা এখানে অ্যাপ্রুভ হয় না। তো ক্যারেন্ডিয়ার কিছুটা ভালো গুণ আছে যে যে এটি সাধারণত স্পিরোনোল্যাকটোনের মতো এই ধরনের অনেক ধরনের সাইড এফেক্ট, যেমন পুরুষদের গাইনোকোমাস্টিয়া হওয়া, তারপর আপনার ডিলেড অর্গাজম প্রভাব ফেলা, হ্যাঁ, তো এই ধরনের কিন্তু প্রভাবগুলো হয় না। তো আমরা জানি যে এই স্পিরোনোল্যাকটোন মেডিসিন কিন্তু আহ, সাধারণত কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের জন্য ব্যবহার করে থাকি। এই কেরেন্ডিয়া ফাইন্ডিনান এখনো কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের জন্য এটি অ্যাপ্রুভ হয়নি। তবে আজকে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে আমি দেখেছি যে এটি নিয়ে একটা রিসার্চ হয়েছে এবং ওনারা দাবি করছেন যে কেরেন্ডিয়া মেডিসিন দ্য লো ইজেকশন ফ্র্যাকশন জনিত কারণে কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের ব্যাপারে ভালো ভূমিকা পালন করে থাকে, এবং হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই মেডিসিনটাও দেখতে পাবো কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের ব্যাপারে। তবে আজ পর্যন্ত এটি কোনো অ্যাপ দিয়ে অ্যাপ্রুভ করেনি। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যাদের এই ক্রনিক কিডনি ডিজিজে, যেমন ধরেন আপনার ইজিএফআর এটি 19 নিচে চলে যায় কিংবা বিশেষ করে 16 নিচে যায়, তখন সাথে সাথে আপনারা ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা দেখবেন, এবং এটি যদি 30 উপরে হয়ে থাকে অবশ্যই কেরেন্ডিয়া ব্যবহার করতে পারেন। এবং অ্যাগেইন এটি ডায়াবেটিস হতে হবে। আর যাদের ডায়াবেটিস কিংবা ডায়াবেটিস ছাড়া অন্য কারণে যদি ক্রনিক কিডনি ডিজিজের প্রোগ্রেশনকে ডিক্লাইন করতে পারে, তাহলে আপনার GLP-1 ধরনের মেডিসিন ব্যবহার করা যেতে পারে। থ্যাংক ইউ।